বাবুরা সকাল 5টায় ওঠে আর এদিকে 9টা সাড়ে 9টা বেজে গেলে ওরা ঘুমিয়ে যায়। তা ওদের দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবুকে বললাম যে ভাইদের খেয়াল রাখ, ভাইরা যেন খাটে থেকে পড়ে যায় না। আর এদিকে বললাম যে ওদের খেলনাগুলো একটু গুছিয়ে রাখার জন্য। আর এদিকে দেখো জামা কাপড় কতগুলো হয়ে গেছে, তো এগুলো সব বাবুদেরই, তো ওগুলো কাচতে হবে। এদিকে থালা বাসনগুলো দেখো সব নামিয়ে নিয়েছি কলের পাড়ে, তো এগুলো সব মাজবো। আর কালকে একটু অবেলা করে অনেক জামা কাপড় কাচা হয়েছে। আর কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো একটা জামা কাপড়ও শুকায়নি, তার জন্য আজকে সকাল সকাল এই জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি। এইগুলো একটু শুকিয়ে গেলে ওগুলো কাচবো। আর বাবুরা এই কাঁথাটার মধ্যে পটি করে দিয়েছিল, যার জন্য আমার কাঁথাটাও কাচতে হয়েছে, সঙ্গে ব্ল্যাঙ্কেটটাও। তো তারপর দেখো আমি থালাগুলো মেজে নিচ্ছি। আর আমাকে রোজ দিন এইভাবে কাজ করতে হয়, ওদের একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে ওরা খেলা করে সেই ফাঁকে। আবার বাবুর স্কুল খুলে গেলে তখন আবার আমার একটু সমস্যা হবে, কারণ এখনও কিছু না করুক, ওদের তো একটু খেলা দিতে পারে, দেখতে পারে, সেটাও তখন আর হবে না। তো দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর বাজার ছিল না ঘরে, কালকে ওর বাবাকে বলেছিলাম বাজার নিয়ে আসতে, তো ওর বাবা কালকে সন্ধ্যাবেলায় ওই ঝড় বৃষ্টি মাথাতেই ছাতা নিয়ে বাজার করে নিয়ে এসেছে। তো দেখো কি বাজার করে নিয়ে এসেছে, এই যে পেঁয়াজ, তো কটা পেঁয়াজ নিয়ে এসেছে। আর এর মধ্যে আছে কটা কাঁচা লঙ্কা, কারণ ও যদি বাজার না করে দেয় না, আমাদের এদিকে কাউকে বলে বলেও কেউ বাজার করে এনে দিতে চায় না, আর দোকানটা অনেকটা দূরে। তো এদিকে দেখো আলু নিয়ে এসেছে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো একদমই ছিল না। আর বলেছিলাম কটা সবজি আনতে, তো সবজি বলতে দেখো কটা ভেন্ডি নিয়ে এসেছে। আর বলেছিলাম আজকে রান্না করব সেরকম ডাল বা সোয়াবিন কিছু নিয়ে আসতে, তো ও ডাল আনিনি, সোয়াবিনটাই নিয়ে এসেছে। তো আজকে সোয়াবিন রান্নাই করব আর ভেন্ডির তরকারি করব। আর আমরা তো দিন আনি দিন খাই, সবাই জানো। অনেকে আবার বলো যে আমি নকশা করি, না নকশা করি না, আমরা এইভাবেই চলি। আর যেহেতু মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেল, রেশন আবার পরের মাসে দেবে, তো আমার চালও শেষ হয়ে গেছিলো, তাই দেখো চালও নিয়ে এসেছে। তো এই চালটা আমার প্রায় 2 দিন চলে যাবে। তো আমরা এভাবে করে দিন আনি দিন খাই।